বন্ধুরা, তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের 13 পৃষ্ঠায় দেখবা এই যে তোমাদের 2.1 একটা বিষয়বস্তু দেওয়া আছে। ইচ অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ফ্লোয়িং টেবল হ্যাজ ইটস অপোজিট ওয়ার্ড। তাহলে তোমাদের এখানে বলছে প্রত্যেকটা যে টেবিল দেওয়া আছে এই টেবিলে প্রত্যেকটা ওয়ার্ডের একটা অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ দেওয়া আছে। ফাইন্ড দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য অপোজিট ইন দেয়ার পেয়ার্স। তাহলে এই আমাদের খুঁজে বের করতে হবে অপোজিট ওয়ার্ডটার জোড়া কোনটি। নাও রাইট দেম। এরপরে আমাদেরকে লিখতে হবে ইন কলাম এতে অ্যান্ড কলাম বি এবং কলাম বি, অর্থাৎ কলাম এ এবং বি এ এই অপোজিট ওয়ার্ড দুটি লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। তো যদি আমরা প্রথমটা দেখি, এখানে দেওয়া আছে এখানে অপোজিট ওয়ার্ড বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এবং তার অপোজিট ওয়ার্ডগুলো আছে সেগুলো হলো ডার্ক, উইক, তারপর নিয়ার, ক্লিন, ফার এবং হলো ওয়ার্ম। নিচে আছে ডার্টি, কোয়াইট, লাউড, কোল্ড, স্ট্রং এবং হলো লাইট, এগুলো দেওয়া আছে। তো প্রথমটা তোমার একটা করে দিছে আমাদের বোঝানোর জন্য সুবিধার্থে। এ কলামে দেওয়া আছে স্ট্রং এবং বি কলামে দেওয়া আছে উইক। তাহলে স্ট্রং, উইক, শক্তিশালী এবং দুর্বল। তাহলে এখান থেকে আমরা স্ট্রং এবং উইকটা আমরা পেয়ে গেলাম। স্ট্রং সেই সাথে হলো উইক। এরপরে যদি আমরা এই যে ডার্কটাকে এই কলামে নিয়ে নিই বন্ধুরা, ডার্ক, এখানে দেখো ডার্ক দিয়ে দিলাম DA, ডার্ক মানে কি অন্ধকার। তাহলে এখানে দেখো আমরা যদি খুঁজে দেখি তাহলে এখানে যাই পাবো লাইট। তাহলে এখানে আমরা কি লিখবো, লাইট লিখবো, লাইট হয়ে গেছে। এরপরে আমরা আরেকটা ওয়ার্ড নিই, এখানে ডার্ক এবং লাইট চলে গেলো। এরপর যদি আমরা ডার্টিটাই নিই, এখানে ওয়ার্ড লিখি ডার্টি মানে কি বলবো, ডার্টি মানে হলো নোংরা। তাহলে নোংরা পরিষ্কার দেখতে হবে, তাহলে আমাদের নোংরার অপোজিট আমরা জানি পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন। তাহলে এখানে এই ক্লিনটা হবে, ক্লিন। তাহলে ডার্ক আমাদের হলো ডার্টি এবং ক্লিন চলে গেল। এখন এখান থেকে যদি আমরা কোয়াইট এবং খুঁজি, কোয়াইট মানে কি শান্ত, শান্ত চুপচাপ বোঝায়। তাহলে কোয়াইট এখানে আমরা লিখব QUIET, কোয়াইট, শান্ত। তাহলে এখানে কী হবে, লাউড, এই যে লাউড মানে কি জোরে বা উচ্চ স্বরে, LOUD, লাউড। এবং বাকি থাকলো এখানে আমাদের দেখা যাচ্ছে কোল্ড, ফার, ওয়ার্ম, নিয়ার, এগুলো আছে। তা আমরা যদি এখানে ফারটা নিয়ে নিই, ফার মানে কি দূরে অবস্থান বোঝায় এখানে ফার। তাহলে কি নিকটে, তাহলে এখানে নিয়ার, NEAR, নিয়ার। আর কি থাকলো, আর একটা থাকলো। তাহলে ফার এবং নিয়ার গেল। এখন আমাদের আছে এখানে ওয়ার্ম আছে, কোল্ড আছে। আমরা জানি কোল্ড মানে হলো ঠান্ডা আর ওয়ার্ম হলো গরম, অর্থাৎ সহনীয় পর্যায়ের যে গরম। তাই কোল্ড অ্যান্ড দেন ওয়ার্ম। তো ঠিক আছে বন্ধুরা, এইভাবে আমাদের এই টেবিলটা অপোজিট ওয়ার্ড দিয়ে টেবিলটাকে ওয়ার্ড এবং তার অপোজিট ওয়ার্ড বসিয়ে টেবিলটাকে পূর্ণ করতে হবে। ধন্যবাদ।